তারেকের দেশে ফেরা, দুপুর 12টার মধ্যে নেমে গেছেন উনি আওয়ারটার আশেপাশে। ওনার ডেস্টিনেশন ইমিডিয়েট পরের ডেস্টিনেশন হলো 300 ফিটে, যেখানে তাকে তিনি বক্তৃতা রাখবেন পাবলিক মিটিংয়ে। সেই মিটিংয়ের কাছাকাছি উনি প্রায় পৌঁছে গেছেন, কিন্তু এখনো নামতে পারেন নাই, কারণ ওইটুক জায়গা যেতে গেলেও আধা ঘন্টার সময় লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সো প্রায় পৌঁছে যাওয়ার অবস্থায় আছে উনি। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হলো যে ওনার সিকিউরিটি প্রসঙ্গে কথা বলার আগে একটু বলে রাখি যে উনি নেমেই ইউনূস সাহেবের সাথে তার ফোনে কথা হয়েছে, পরস্পরকে ধন্যবাদ দিয়েছে, বিশেষ করে এতগুলো আয়োজন করছে ইউনূস সাহেব তার জন্য, যে ধরনের বাসের অ্যারেঞ্জ করছে, যে ধরনের সিকিউরিটির অ্যারেঞ্জ করেছে, যেখানে যেমনভাবে চাইছেন তেমনভাবে তাকে তাই দেওয়া হয়েছে। এরপরে এই বাস রওনা দিয়েছে, তো বাসের পাশে তো দুপাশে সবচেয়ে ক্লোজ যে দুপাশে আর্মি, আর সামনে পিছনে বিডিআর তো আছেই, এয়ারপোর্টের সিকিউরিটির সাথে আলাদা। পায়ে হাঁটা পথে, আসলে বাসটা চলেছে পায়ে হাঁটা পথে। এইভাবেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 7 কিলোমিটার জায়গাটা এয়ারপোর্ট থেকে তার সভাস্থল, সেখানে পর্যন্ত পৌঁছানোর অবস্থায় আছেন উনি। মূল বিষয়টা যেইটা যে ইউনূস সাহেব মুখ্যত যে জায়গাটা জোর দিয়েছেন সেটা হলো তারেকের সাথে তার মিটিংটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন যদি জানি যে উনি সিকিউরিটি, মানে তারেকের আশাকে উপলক্ষে সিকিউরিটি রিলেটেড যত লোক, যত অফিসের সাথে জড়িয়ে যাচ্ছে, তাদের সবাইকে যে মেসেজটা দিয়েছেন ইউনূস সাহেব, সেটা হলো যে কোনো ধরনের সিকিউরিটির হ্যাম্পার, কোনো ব্যত্যয় ঘটুক এটা আমি দেখতে চাই না, অ্যাটলিস্ট আমার সাথে তারেকের মিটিংটা হওয়ার আগে পর্যন্ত। ফলে বুঝতেই পারেন সবাই অ্যাটেনশন, এক্সট্রিম একটা অ্যাটেনশনের অবস্থায় দাঁড়িয়ে গেছে। ফলে সেই হিসেবে এই নিরাপত্তাগুলা উনি আসতে চেয়েছেন, কোনো ট্যাক্সি নয়, কোনো জিপ না, কোনো হুটখোলা জিপ না যেখানে দাঁড়িয়ে তিনি কথা বলবেন, ওরকমও না। একেবারে বাস, বিআরটিসির একটা স্পেশাল বাস মনে হলো, বিআরটিসিরই বাস মনে হলো, হোয়াট এভার, যেটাকে আবার সবুজ লাল রঙে রং করানো, এসি বাস, চারদিক ঘেরা বন্ধ, ভিতরে ড্রাইভারের পাশে দাঁড়িয়ে উনি হাত নাড়ছেন, ডাইনে বাঁয়ের সামনে, রাস্তায় প্রচুর লোক, তো সেগুলো উনি হাত নাড়তে যাচ্ছেন। এগুলো দেখে এইটা বোঝা যায় যে তাদের মধ্যে নিরাপত্তার দিকটা এটা এরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যেমন ধরেন আসলে বলতে গেলে তো তারেক সাহেব নেমে দুটো কাজ করতে হচ্ছে ওকে। একই দিক থেকে তো রয়েছে মূলত উনি আসছেন ঢাকায় ইউনূস সাহেবের সাথে কথা বলতে। এখন পর্যন্ত কোথাও বলেন নাই তিনি কতদিন থাকবেন, ঠিক কি করার জন্য আসছেন। কিন্তু জানা যাচ্ছে যেটা, যে মূল উদ্দেশ্য হলো তারেক সাহেবের সাথে ইউনূস সাহেবের একটা ফয়সালা, একটা ফাইনাল ডিল করা। এই ডিলের পরিণতি খুব খারাপ হতে পারে, দুজনের জন্যই ভালো কিছু হতে পারে। খারাপ কিছু হতে পারে এই জন্যই, যেটাকে তারা ভালো মনে করে করবেন, তাতে দেখা যাবে যে বাকিরা দূরে সরে গেছে তার থেকে। বাকিরা মানে ইউনূস সাহেব তারেক সাহেব এক হয়েছে, তো বাকি রাজনৈতিক দল আছে না, প্লাস আমজনতা কি দেখতে চাইবে যে এটাও একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে? আমার মনে হয় না এটা তারা দেখতে চাইবে। আর যখনই অ্যারেঞ্জ ইলেকশন করবেন, তখন ইউনূস তারেক যদি একসাথে হয়ে অ্যারেঞ্জ ইলেকশন করতে, বাকিরা কোথায় যাবে? তারা তো রাস্তায় নেমে যাবে, ওটার কি হবে? এইসব প্রসঙ্গগুলো আছে। সোজা কথা বলতে গেলে আমরা একটা আজকের দিন থেকে রাজনৈতিক কঠিনতম জটিলতার ভিতরে ঢুকলাম। এভাবে বলাটা আমার কাছে মনে হচ্ছে সঠিক হবে। এখন এই বিষয়গুলো, জটিলতাগুলো কেমন করে কোন দিকে যাবে সেটা একটা বিষয়, এটা আমরা দেখতে থাকবো। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে যেটা বাজারে খবর ছড়িয়েছে যে জামাতের সাথে এনসিপির জোট হয়েই যাচ্ছে। আমি ডিটেলে যাব না এই প্রসঙ্গে, আমি খালি এতটুকুই বলবো, এটা হলো এই যে ইউনূস তারেকের যে বৈঠক হচ্ছে তার উল্টা দিকটা এটা, বাট এটা তারেকের সাথে এনসিপির সাথে জামাতের
জোট হয়ে যাচ্ছে, ঠিক এইটা না। এটা হলো এর সবচেয়ে, এটাকে যদি নেগেটিভলি প্রেজেন্ট করেন তাহলে যা হবে এটা তাই, কিন্তু এক্স্যাক্টলি তা হচ্ছে না আসলে। এটা আরো অন্য কিছু, অনেক আর কিছুর ভিতরে আছে, সেটা আগামীতে বলবো, সেটা ডেভেলপ করুক আর আগে তারপরে। কিন্তু এটা খালি এটুকুই বলবো যে এটা হলো ইউনূস তারেকের বৈঠকের প্রতিক্রিয়া, এটা ডেফিনেটলি। ওকে, এক কথায় বললে ইউনূস সাহেবের স্টেক, স্টেক মানে, স্টেক মানে জুয়াতে বসার সময়, টেবিলে বসার সময় ওই জুয়ার কার্ড কিনতে হয়, কয়েন কিনতে হয়, প্লাস্টিকের কয়েন, সাজায় নিয়ে বসে ওগুলো, জুয়ারও ওটা সাজায় নিয়ে বসে, ওইটাকে বলে হাই স্টেক। স্টেক মানে থাক, থাকে থাকে রাখি না, ওই অর্থে থাক। সো ইউনূস সাহেব জুয়া খেলতে বসছে অনেক লম্বা থাক নিয়ে। এবার বুঝেন কথাটা, যে এটা দিয়ে তার অনেক কিছু যায় আসে। সবচেয়ে ছোট বললে ইলেকশনের আগে পর্যন্ত সুন্দর ক্ষমতা থাকা, বড় দিকটা বললে ইলেকশনের পরেও আরো 5 বছর তিনি থাকতে পারবেন, এটা হলো বড় স্টেকটা। হ্যাঁ, বড় ছোট সবগুলো স্টেকই তার আছে, ভীষণ রকমের বিপদেও উনি আছেন, এটা কথা সত্য। আমি এত ডিটেলে যাচ্ছি না এখন। এই সব কিছু মিলিয়ে তার অবস্থাটা কি হবে শেষ পর্যন্ত, তো একদিক থেকে দেখলে এগুলো একটা দিকটা। আর আরেকটা তারেকের বড় ইয়ে হলো তার পাবলিক শোটা করা, একদিন পরে দেশে আসতেছে 17 বছর পরে। তাহলে তার পাবলিক শো করা, ইমেজ তৈরি করা, এটাকে কিভাবে ইলেকশনই জোয়ার হিসেবে ইউজ করা যায়, এটা হচ্ছে তারেকের একটা ইচ্ছে। কিন্তু দেখেন মজাটা হলো, এই যে আয়োজনটা উনি করবেন, ওনার শো, ওনার ইলেকশন উপলক্ষে শো, অ্যাকচুয়ালি তো ইলেকশন উপলক্ষে শো, এটা যতটা না সে, এটা যতটা না তারেক জিয়ার দেশে ফেরা, তার থেকে বেশি তারেক জিয়ার ইলেকশন, তারেক জিয়া আগামী ইলেকশনে কি করবে, কেমন করবে, তার জন্য কি একটা জোয়ার তোলা যায় কিনা, তার প্রশ্ন এটা। ফলে এর আবার বিপদটা হলো, এর আয়োজক তিনি হতে পারছেন না, কারণ আয়োজক ক্ষমতাসীন তো ইউনূস সাহেব। ফলে ইউনূস সাহেবের সাথে তার একটা অ্যালায়েন্সে, অন্তত এইটুকু করার জন্য একটা অ্যালায়েন্সে যেতে হয়েছে। সো এই হলো বেজ অ্যালায়েন্স, এবং ওই অ্যালায়েন্সটাকে কেন্দ্র করে এবার ইউনূস সাহেব চাচ্ছে যে আমার সাথে তাদেরকে যে মিটিংটা হবে, সেখানে কি তারেক সাহেব একটু নরম থাকবেন, আমার সাথে কথা শুনবেন, আমি কি চাই সেটাকে একটু গুরুত্ব দিবেন, এই হচ্ছে প্রশ্নটা। এটা হচ্ছে পিছনের দিকটা, দরজার ভিতরে যেটা হবে। আর বাইরের দিকটা হলো যে তারেক সাহেব চিন্তা করতেছে, এই যে আমি শো করতে চাচ্ছি, পাবলিক শোটা, এখানে ইউনূস সাহেব আমাকে কতটা হেল্প করবেন। উত্তর হলো যে অলরেডি হেল্প করে ফেলছেন। 12টার নামছে, 3টা বাজে, এখন 3টার বেশি বাজে, এখন 4টা বাজে প্রায়। সো এই সময়ের মধ্যে অলরেডি ইউনূস সাহেব যা শো করেছেন, তাতে তারেকের বলতে পারে আপ টু দ্য মার্ক, উনি যতটা এক্সপেক্ট করেন না তার থেকে বেশি পেয়ে গেছেন। বাকিটা আমরা দেখব কি হবে না হবে এইসব প্রসঙ্গে। কিন্তু তারেকের দেশে ফেরা সফর যে তাৎপর্য, এটা হলো এর ভিতরে লুকিয়ে আছে। ইউনূস সাহেব তারেকের জন্য কত কিছু করছে, তার বেস্ট সিম্বল হলো যেই বাসটাতে চড়ে উনি যাচ্ছেন এয়ারপোর্ট থেকে সভামঞ্চে, ওই বাসের সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, ইভেন বোধহয় এক ঝলক, আমি খুব শিওর না, এটা ব্যানার নিয়ে কেউ, ব্যানারও ঠিক বলা যাবে না আর আসলে, এটা হলো হাতে ধরা একটা প্লাকার্ড, কিন্তু ধরে আছে কিন্তু নিরাপত্তা বাহিনী। এটা আবার অদ্ভুত লাগলো আমার কাছে। পাশাপাশি 5-7 জন দাঁড়িয়ে আছে, সবার হাতে একই প্লাকার্ড, সবার আগে বাংলাদেশ। এটা তো তারেক রহমানের স্লোগান। তাহলে তারেক রহমানের স্লোগান বাসে এঁকে দিয়ে এমন বাস উপহার দিচ্ছে, মজা নাই জিনিসটা। এই তো কি করে, মানে এই আয়োজনগুলো দেখলে বোঝা যায় যে ইউনূস সাহেব কোনো খামতি রাখতে চান নাই তারেককে খুশি করার। কেন? সো দ্যাট এই তার এই প্রচেষ্টাটার একটা রিফ্লেকশন থাকে যখন তারা বৈঠকে বসবে, তখন তার মধ্যে যেন এর একটা রিফ্লেকশন থাকে। এটাকে আমরা সেভাবেও করতে পারি। এক কথায় বলতে গেলে তারেক দেশে ফেরার যে ইমেজ তৈরির দিকটা ছিল, সেটা ইউনূস সাহেব পূরণ করে দিয়েছেন। থ্যাংক ইউ।